হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে। জিতু কামাল সে সোনার সংসারে এতগুলো পুরস্কার পেয়েছে, প্রিয় নায়ক, প্রিয় জামাই, মানে অনেক পুরস্কারে সে ভূষিত হয়েছে। তো সেটার পরপরই যখন আমি তোমাদেরকে বলেছিলাম সে অ্যাওয়ার্ডগুলো, তো সেটার পরপরই সোশ্যাল মিডিয়াতে দেখে একটা ট্রেন্ড শুরু হয় যে জিতু কামাল এই অ্যাওয়ার্ডের যোগ্য না, এটা তাকে জোর জবরদস্তি দেওয়া হয়েছে, সে এই অ্যাওয়ার্ডটা পাওয়ার ডিজার্ভই করে না, এরকম সোশ্যাল মিডিয়াতে লেখা হচ্ছিল। তখন আমি ভিডিওটা করিনি। আমি ভাবছিলাম তোমরা নিজেরাই বলো যে এই ব্যাপারগুলো এড়িয়ে চলো, এগুলো নিয়ে তোমরা কথা, মানে তুমি অন্তত কথা বলো না, তোমরা অনেকে আমাকে এটা বলো। তাই জন্য হলো ঠিক আছে, যখন আমার অডিয়েন্স চাইছে না এদেরকে পাত্তা দিতে, তাহলে আমি কেন পাত্তা দেবো। কিন্তু একটা টাইমের পর যখন সেটা দেখছি মাত্রাধিক পর্যায়ে বেরিয়ে যাচ্ছে, মানে আমি এটা চাইলে 10-12 দিন আগে ভিডিওটা করতে পারতাম, আমি ভেবেছিলাম তাই করব, কিন্তু ভাবলাম ঠিক আছে তোমরা যখন মাঝে মধ্যে বলো যে এদেরকে পাত্তা দেওয়ার দরকার নেই, তাই পাত্তা দিলাম না। কিন্তু গতকাল রাত্রিবেলায় সোনার সংসারের একটা পর্ব দেখার পর অনেক দর্শক দেখছি এটা অতিরিক্ত পরিমাণে বলা শুরু করছে, অনেক দর্শক মানে এটা বেশি পর্যায়ে বলছে। আমি বুঝলাম না এটার কারণ কি। মানে আজকেও একটা পর্ব হবে, পার্ট 1টা গতকাল দেখানো হয়েছে, তো যেটাতে আসছিলাম সেটা হচ্ছে যারা সোশ্যাল মিডিয়াতে এভাবে বলছো জিতু কামাল অ্যাওয়ার্ড ডিজার্ভ করে না, তাদের এটুকু ধারণা রাখা উচিত একটা অভিনেতা কেন অ্যাওয়ার্ডটা পাচ্ছে। আজকে যারা এটা বলছেন বা বলছো বা যেটাই বলি না কেন, এটা খুব অন্যায়। মানে একটা অভিনেতাকে খারাপ কারোর লাগতেই পারে, আমি বলছি না জিতু কামালকে সবার ভালো লাগতে হবে, একেবারেই সেটা না, কিন্তু নেগেটিভিটি করার বা হেট্রেট ছড়ানোরও একটা লিমিট থাকে। এটা মাত্রাধিক পর্যায়ে অনেকে আবার দেখছি লিখছে জিতু কামালকে টাকা, মানে টাকার বিনিময়ে অ্যাওয়ার্ড পেয়েছে, এরকম আমি কমেন্ট দেখেছি যারা হা রিয়াক্ট করছে এই অ্যাওয়ার্ড পোস্টগুলোতে। তাদেরকে এটুকু আমার, মানে তারা যে সোশ্যাল মিডিয়াতে এগুলো লিখছে, সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা না যেখানে পোস্ট করতে কোনো রকম পয়সা লাগে না, কিন্তু কি বলছি কি না বলছি, কতটুকু বলা উচিত, কোন লেভেলে চলে যাচ্ছে, এই কথাগুলো একটা অভিনেতাকে মানসিকভাবে কতটা হার্ট করতে পারে সেটা কিন্তু তারা বোঝে না। আমারও অনেক অভিনেতার অভিনয় খুব খারাপ লাগে, আমি সেটাকে ভদ্রভাবে বলি। কেন? কারণ একটা অভিনেতার মেরুদণ্ড ভেঙে দেবো বা একটা অভিনেতাকে আমরা সুযোগ দেবো না বা একটা অভিনেতাকে নিয়ে সবসময় ক্রিটিসাইজ করবো, এগুলো উচিত না। আর জিতু কামাল যারা প্রশ্ন তুলছে না কেন বেস্ট অ্যাক্টর পেল, তারা মনে হয় অপরাজিত ছবিটা দেখেনি। আমি ধারাবাহিকের কথা বাদ দিলাম, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক সাইডে রাখলাম, অপরাজিত ছবিটা দেখা উচিত। জি5-এ অ্যাভেলেবেল আছে। যারা এগুলো বলছো বা যে মন্তব্যগুলো করছো যে জিতু কামাল বেস্ট অ্যাক্টর কোনোভাবেই ডিজার্ভ করে না, একটু অপরাজিত ছবিটা চালিয়ে দেখে নাও, তারপর নিজেরাই বুঝে যাবে কি লেভেলের অভিনেতা সে। অরণ্যর প্রাচীন প্রবাদ ছবিটা তোমরা চালিয়ে দেখো, গৃহপ্রবেশ চালিয়ে দেখো, মানে একটা মন্তব্য করব, মন্তব্যটা সঠিক হওয়া উচিত। না তো আমি তো দেখলাম যারা এগুলো পোস্ট করছে নিউট্রাল অডিয়েন্স পর্যন্ত উল্টোপাল্টা কথা বলছে এদেরকে, কারণ নিউট্রাল অডিয়েন্সও জানে আজকে সোশ্যাল মিডিয়ার রিচ পাওয়ার জন্য বা কিছু ফ্যান বেস এসে কমেন্ট করবে বলে মানে আমি নিজের উল্টোপাল্টা লিখে পোস্ট করে দেবো, এগুলো কিন্তু খুব বাজে জিনিস। মানে এই কথাগুলোর কোনো বেস আছে? জিতু কামাল বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড ডিজার্ভ করে না, টাকা খেয়ে অ্যাওয়ার্ড দিয়েছে, ভাই টাকাটা কে দিল? আর যদি দিয়ে থাকে এটার প্রমাণটা আগে প্রুফ করো। যারা এগুলো পোস্ট করছো আপনাদের উচিত কিন্তু এটা প্রুফ করা, যে এগুলো কেন লিখছেন সোশ্যাল মিডিয়াতে, যে এগুলো কমেন্ট করছেন, হা রিয়াক্ট দিচ্ছেন, এগুলো করে কি হচ্ছে, আপনারা নিজেদের জীবনে কোনোদিন উন্নতি করতে পারবেন না, একটা অভিনেতার পেছনেই পড়ে থাকবেন। মানে আপনারা সারাদিন জিতু কামালকে নিয়ে ভাবছেন, তাকে নিয়ে নেগেটিভিটি ছড়াচ্ছেন, আর আপনারা কোনোদিন সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন? সেই জায়গাটা তো দূরের কথা, তার ধারে কাছে 1%ও অ্যাচিভ করতে পারবেন? যদি না করতে পারেন, কাউকে নিয়ে অসম্মান করবেন না। আপনাদের কারোর কাউকে খারাপ লাগতেই পারে, সেটুকু ঠিক আছে, কিন্তু খারাপ লাগাটা জন্য সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নেগেটিভিটি ছড়াবো, উল্টোপাল্টা কথা বলবো, এগুলো তো ঠিক না, এগুলো তো একটা অন্যায়। আর আমার মতে জিতু কামালের উচিত একটু সাইবার ইয়েতে গিয়ে এগুলো সব কটা স্ক্রিনশট ধরে পুলিশকে দেওয়া, তারপর কার পেজ, কোন ভেরিফাইড পেজ, সব উড়ে যাবে। মানে উঠতে 2 মিনিট টাইম লাগবে না। আর তোমরা যেটা বলছো এদেরকে পাত্তা দিতে বারণ করছো, আমি এবার থেকে সেটাই করছি। কিন্তু একটা টাইমের পর, যেহেতু জিতু কামালকে নিয়ে এত ভিডিও করি, একটা টাইমের পর না একটু মাথাটা গরম হয়ে যায়, ওই জন্য ভিডিওটা বানালাম। তো তোমাদের পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।